কিছু কিছু মানুষ জন্মায় ছোট থেকে, কিন্তু তারা স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার। তাদের কেউ কেউ সে স্বপ্ন পূরণও করে, কিন্তু তাদের সত্য, ন্যায় আর বিনয় হারিয়ে যায় ক্ষমতার মোহে, আর তাদের পতনও হয় ভয়াবহভাবে। আজ আমরা বলবো এমন এক মানুষের গল্প, যিনি জন্মেছিলেন এক অতি সাধারণ মানুষের মতো, কিন্তু ধূর্ততা, চালাকি আর প্রতারণা দিয়ে বসেছিলেন ক্ষমতার সিংহাসনে। মানুষকে তিনি বিশ্বাস করিয়েছিলেন যে তিনিই তাদের রক্ষক, যিনি শেষমেশ নিজেকে ঘোষণা করেছিলেন, আমিই খোদা। আর তিনি হলেন ফেরাউন। ফেরাউন জীবনের শুরুতে ছিলেন আকাশসম ঋণে জর্জরিত। পাওনাদাররা যখন তার দরজায় এসে কড়া নাড়ত, সে বিছানায় শুয়ে নিঃশ্বাস চেপে রাখত, যেন পাওনাদাররা মনে করে ঘরে কেউ নেই। কিন্তু ফেরাউন ভেতরে ভেতরে জানত, এভাবে বেশি দিন লুকিয়ে থাকা সম্ভব না। আর তাই এক রাতে সে সাহস সঞ্চয় করে শহর ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিল। যেই কথা সেই কাজ। সুযোগ বুঝে একদিন গভীর রাতে সে পালিয়ে গেল। অন্ধকার পথ ধরে সে হাঁটতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, আমি এভাবে মরব না, একদিন আমিই হব মিশরের শাসক। হাঁটতে হাঁটতে যাত্রাপথে দেখা হলো তার পুরনো বন্ধু হামানের সাথে। ফেরাউনের মতো হামানও তখন নিঃস্ব, সেও কাজের খোঁজে ঘুরছে। তারা একে অপরের দিকে তাকিয়ে বুঝল, তাদের দুজনেরই ক্ষুধা আছে, কিন্তু সে ক্ষুধা শুধু খাবারের জন্য নয়, বরং সে ক্ষুধা ক্ষমতার। তখন তারা একসাথে পথ চলতে শুরু করলো। আর এভাবেই শুরু হলো এক বিপজ্জনক জুটি, ফেরাউন আর হামানের জুটি। হাঁটতে হাঁটতে ক্লান্ত ও ক্ষুধার্ত অবস্থায় তারা পৌঁছলো এক তরমুজ খেতে। ক্ষেতের মালিক তাদের এই করুণ অবস্থা দেখে তাদের কিছু খাবার দিলেন, সে সাথে তাদের কাজের প্রস্তাবও দিলেন। সাথে সাথে প্রস্তাবে রাজি হয়ে গেল দুজন। কিন্তু মনে মনে ধূর্ত ফেরাউন সেই কাজকে দেখল অন্যভাবে। সে শুধু কাজই করে থেমে থাকলো না, বরং কাজের ফাঁকে ফাঁকে প্রতারণাও শুরু করলো। সে তরমুজ মালিকের অজান্তে তরমুজ চুরি করা শুরু করলো এবং তা চড়া মূল্যে বিক্রি করতে থাকলো। আর এভাবেই প্রতারক ফেরাউন শুরু করলো তার প্রতারণার খেলা। আর তখনই ফেরাউন বুঝে গেল, সে মানুষকে যত ধোঁকা দিতে পারবে, ততই তার হাতের মুঠোয় আসবে অর্থ আর ক্ষমতা। আর এভাবেই চলতে থাকে ফেরাউনের মানুষ ঠকানো। এর বেশ কিছুদিন পর তার সামনে এলো এক বড় সুযোগ। তৎকালীন মিশরের বাদশাহ ঘোষণা দিলেন, কবরস্থানের রক্ষণাবেক্ষণের জন্য তার একজন দারোয়ান লাগবে। ধূর্ত ফেরাউন চালাকি করে সেই চাকরি পেয়েও গেল, কিন্তু তার চোখে তখন অন্য এক স্বপ্ন। বাদশার অজান্তেই সে মানুষের অসহায়ত্বকে হাতিয়ার বানালো অর্থ উপার্জনের জন্য। সে ঘোষণা করল, যে কোনো লাশ দাফন করতে হলে তাকে দিতে হবে একটি স্বর্ণমুদ্রা, আর মহামারীতে কারো মৃত্যু হলে দিতে হবে 2টি স্বর্ণমুদ্রা। অসহায় গরিব মানুষজন তার সামনে হাত জোর করে কাঁদল, ভিক্ষা চাইল, কিন্তু পাথরের ন্যায় শক্ত হৃদয়ের ফেরাউন তাদের কথায় কর্ণপাত করল না। তখন অসহায় মানুষজন বাধ্য হয়ে লাশ দাফনের জন্য তাকে স্বর্ণমুদ্রা দিতে থাকলো। আর এভাবেই রাতারাতি তার ভান্ডার ভরে উঠল স্বর্ণমুদ্রায়। এদিকে যখন তার ভান্ডার স্বর্ণমুদ্রায় ভরে উঠতে লাগলো, তখন সে ফোন দিয়ে আঁকতে লাগলো যে কিভাবে রাজ্যের লোকদের কাছে নিজেকে মহান বানানো যায়। এরই ধারাবাহিকতায় একদিন সে হাজির হলো বাদশার দরবারে। তার হাতে ছিল একটি স্বর্ণমুদ্রার থলে। দরবারে উপস্থিত হয়ে সে বাদশাকে বলল, হে মহান বাদশাহ, গরিবরা খাজনা দিতে পারে না, আর তাই আমি তাদের পক্ষ থেকে তাদের খাজনা পরিশোধ করতে এসেছি। তার এই কথা শুনে দরবারে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। গোটা রাজ্যে ছড়িয়ে পড়ল ফেরাউনের মহত্বের কথা। কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি ফেরাউন তাদের সাথে কিভাবে প্রতারণা করছে। এদিকে ঘটনার কিছুদিন পর বাদশাহ হঠাৎ করেই মারা গেলেন। রাজ্যের মন্ত্রীরা যখন তাদের নতুন বাদশাহ কে হবে এটা নিয়ে দ্বিধায় পড়ে গেল, তখন রাজ্যের সবাই এক বাক্যে বলল, যে মহৎ দারোয়ান আমাদের খাজনা পরিশোধ করেছে, সেই তো প্রকৃত নেতা, সেই হোক আমাদের নতুন বাদশাহ। আর এভাবে এক সাধারণ প্রতারক দারোয়ান বসল মিশরের রাজ সিংহাসনে। প্রতারক ফেরাউন রাজ্যবাসীর মন জয় করতে সিংহাসনে বসেই ঘোষণা দিল, এবছর কাউকে খাজনা দিতে হবে না, সকলের খাজনা মওকুফ করা হলো। তার এই ঘোষণায় সাধারণ মানুষ আনন্দ উৎফুল্ল হয়ে উঠল। তারা ভেবেছিল এবার সত্যি এসেছে তাদের প্রকৃত রক্ষক। কিন্তু তারা বুঝতে পারছিল না, ফেরাউন ছিল একজন ধূর্ত প্রতারক। ধীরে ধীরে মুখোশ খুলতে শুরু করলো ফেরাউন। সে হঠাৎ করেই রাজ্যের সকল শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিল, আর মানুষজনকে বাধ্য করলো তার মূর্তি বানিয়ে পূজা করতে। আর এর মধ্যে একদিন সে ঘোষণা দিয়ে বসলো যে
আমি তোমাদের খোদা, আমি ছাড়া আর কোনো খোদা নেই। ফেরাউনের ভয়ে তার এহেন কর্মকাণ্ড রাজ্যবাসী মেনে নিলেও তার স্ত্রী আসিয়া এর প্রতিবাদ করল। কেননা ফেরাউনের স্ত্রী আসিয়া ছিলেন একজন ইমানদার ও এক আল্লাহে বিশ্বাসী। তিনি ফেরাউনকে বললেন, হে ফেরাউন, তুমি একজন সাধারণ মানুষ, আর আমি আল্লাহ ছাড়া আর কাউকেই আমার রব হিসাবে মানি না। আসিয়ার কথা শুনে ফেরাউন ক্রোধান্ধ হয়ে উঠল, কিন্তু তাতে আসিয়া বিন্দুমাত্র ভয় পেলেন না। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন, হে আমার রব, আপনি আমাকে এই জালিমের হাত থেকে রক্ষা করুন। এদিকে এক রাতে ফেরাউন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখল বনি ইসরায়েল থেকে এক আগুন উড়ে এসে তার পুরো সাম্রাজ্য ভস্ম করে দিচ্ছে। এ স্বপ্ন দেখে ভয় পেয়ে ফেরাউন তার রাজ্যের সকল বড় বড় স্বপ্নবিদদের ডেকে পাঠালো। তাদের কাছে সে তার স্বপ্নের ব্যাখ্যা চাইল। তখন স্বপ্নবিদরা তাকে বলল, বনি ইসরায়েলে এক শিশু জন্ম নেবে, তার নাম হবে মুসা, এবং সেই ধ্বংস করবে আপনার ক্ষমতা। স্বপ্নবিদদের এ ব্যাখ্যা শুনে ফেরাউন ভয়ে কেঁপে উঠল, আর তাই সিংহাসন বাঁচাতে সে আদেশ দিল বনি ইসরায়েলের সকল ছেলে শিশুকে হত্যা করতে। তার এই হুকুমে বনি ইসরায়েলের হাজারো শিশুকে হত্যা করা হলো। কিন্তু ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা রক্ষা করলেন তার প্রিয় বান্দা মুসা আলাইহিস সালামকে। আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালামের মা তাকে একটি কাঠের সিন্দুকে শুইয়ে ভাসিয়ে দিলেন নীল নদের জলে। ভাসতে ভাসতে সে সিন্দুক আল্লাহর হুকুমে সরাসরি পৌঁছল ফেরাউনের প্রাসাদে। ফেরাউনের স্ত্রী আসিয়া বাগানে হাঁটার সময় যখন সিন্দুকটি দেখতে পেল, তখন সে সিন্দুকটিকে খুলে দেখল শিশু মুসা আলাইহিস সালাম সেখানে শুয়ে আছেন। তাকে দেখা মাত্রই তিনি বললেন, এ সন্তান আমি লালন পালন করব। ফেরাউন প্রথমে দ্বিমত করলেও আসিয়ার অনুরোধে শেষমেশ রাজি হলো। আর এভাবেই যে ফেরাউন একদিন সকল বনি ইসরায়েলের ছেলে শিশুদেরকে হত্যা করার হুকুম দিয়েছিল, সে ফেরাউন নিজেই তার প্রাসাদে লালন পালন করতে লাগলো সে শিশু মুসা নবীকে, যে একদিন তার পতনের কারণ হয়ে দাঁড়াবে। ফেরাউন, যে এক সময় ছিল ঋণে জর্জরিত এক প্রতারক, সে প্রতারকই একদিন হয়ে উঠল মিশরের বাদশাহ। কিন্তু প্রতারণা, অহংকার আর মিথ্যা দাবিতে সে নিজেই ডেকে আনলো তার নিজের পতন। ইতিহাস সাক্ষ্য দেয়, প্রতারণা দিয়ে ক্ষমতা অর্জন করা যায় ঠিকই, কিন্তু ন্যায় আর সত্যের সামনে তা কখনো টিকে থাকতে পারে না।